মৎস্য ও প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনে কথা বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমরা যাচ্ছি তার বক্তব্যে। বেচারা সারা রাত এই মাছের পেছনে ছিল, কোথায় চট্টগ্রাম থেকে সেখানে এসছে। এটা তো মাত্র একটা উদাহরণ। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসলেন, খাবার বেলায় উৎসাহ পাই, আরো খেতে চাই। যেটা ফরিদা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হওয়ার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা শুধু ধরে আনছি, পরিবেশন করছি। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন, যারা এর পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে, যা কিছু আছে আমাদের, যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতেছি আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে খাচ্ছি আমরা। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছি না। যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য, আমাদেরকে এটা খাওয়াতেই হবে। তাহলে আমি যাই করি, যত অত্যাচার করি না কেন, কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে। অতি বেশি সদয় হওয়াতে আমরা এর গুরুত্বটাই ভুলে গেছি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। তা না হলে প্রকৃতি তার যত